এই সূর্য মামা কি আজকে পালিয়েছে? সূর্য মামার দেখা নাই কেন বছরের প্রথম দিন? যাই হোক, শুভ নববর্ষ। কি খবর তোমাদের? তোমরা কি এই নববর্ষ কি খুব ভালোভাবে উদযাপন করেছ? হ্যাঁ, কিছু কিছু অশিক্ষিত গরিব ফকিন্নি এরা এই আতশবাজি আর পটকা ফুটিয়েছে, আবার ফানুস উড়াইছে। মিরপুরে নাকি এই ফানুসের জন্য আগুন লেগে গেছে দুই জায়গায়, পরে ফায়ার ব্রিগেড যায় সেই আগুন নিবাইতে হয়েছে। আবার এই ফানুস উড়াইছে, ফানুসের ভিতরে তো আগুন দিতে হয়, সেই ফানুস যায় নাকি মেট্রো রেলের এই কারেন্টের তার আছে না, তারের ভিতরে যায় সেই ফানুস লেগে গেছে পরে মেট্রো রেল বন্ধ। যাই হোক, পরে নাকি কর্মকর্তারা সেই ফানুস সরাইয়া আবার আবার মেট্রো রেল চালু করেছে। হ্যাঁ, আবার দেখলাম এই সেই ফানুসের জন্য, আতশবাজির জন্য দুইটা শিশু নাকি আহত হয়েছে। দুইটা শিশুর কিছু কিছু জায়গা পুড়ে গেছে, মানে বার্ন ইউনিটে ভর্তি। তোমাদের তো আনন্দ ফুর্তি আসে থেকে। 2025 সাল চলে আসলো, তোমরা একজন একজনকে শুভ নববর্ষ জানাইতে পারো। নতুন বছরের শুভেচ্ছা আদান প্রদান করতে পারো। তোমরা এই পটকা ফুটাও কেন? বেটা অশিক্ষিত করে ফকিনিরা, বেটা ভাত খাইতে ভাত পাস না তারা ভাত পচায় ভাত খা। অশিক্ষিত গরিব ফকিনি, ভাত পচাইলে বাংলা মদ হয়, বুঝেছ? তোমরা ভাত পচাইয়া তারপরে উদযাপন করতে পারলা না। অনেকে তো আবার ফরেন খেয়েছে, বোতল খেয়েছে। ফরেন বোতল খেতে অনেকে তো ফরেন বোতল খাইয়া তারপরে নতুন বছরের শুভেচ্ছা উদ্বোধন করেছে, নতুন বছরটাকে উদযাপন করেছে। বাংলাদেশটাকে এরা কি এই আমেরিকা বানাইতে চায়? হ্যাঁ, এই বাংলাদেশে তো এই ধরনের ঘটনা এর আগে দেখি নাই। ফানুস টানুস উড়াইয়া পটকা ফাটাইয়া কি একটা হজবরলা লাগাই দিছে, দেখেছ? আমাদের হাইকোর্ট কিন্তু আতশবাজি ও পটকা ও ফানুস উড়ানো এগুলা নিষেধ করে দিয়েছে। তারপরেও কিছু কিছু অশিক্ষিত গরিব ফকিন্নি এরা এই আনন্দ উৎসবের নামে আতশবাজি ফুটাইছে আর পটকা ফুটাইছে আর এই যে ফানুস উড়াইছে। ফানুস উড়াইয়া তো মিরপুর ও ধানমন্ডিতে দুই জায়গায় আগুন লাগাই দিছে। এদের কি করা উচিত তোমরাই বলো? নতুন বছরের শুরুতে তো এই চাইনাই শব্দ বোমা মারতে, এখন তো এদেরকে শব্দ বোমা মারতে হবে। কি বলো তোমরা? বেটা, এটা কি আতশবাজি ফুটাইতেছে? এটা কি বাঙালিদের সংস্কৃতি? হ্যাঁ, বাংলা বছর যখন উদযাপন হয় তখন তো তোমরা আতশবাজি ফুটাও না, তখন তো পান্তা ভাত খাও আর ইলিশ মাছ দিয়া কাঁচামরিচ দিয়া ডইলা ডইলা খাও। হ্যাঁ, তখন এরকম করতে পারলা না? ইংরেজি নববর্ষ নিয়ে এত মাতামাতি করার কি আছে? ওদিকে দেখলাম রংপুরে দুই এসআই মশিউর রহমান ও এসআই জুয়েল রানা, এই দুইজন এসআই নাকি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা উঠিয়েছে। চাঁদা উঠাইয়া সেই ব্যবসায়ীদের কাছ থেকে 99,000